তো গাইস, হঠাৎ করে দেখা তোমরা বুঝতেই পারছো না, মানে হঠাৎ করে দেখা নয়, একটা উদ্দেশ্য নিয়েই আমরা যাচ্ছি পুরী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। গাইস, আমাদের ট্রেন ধরার কথা ছিল হিজলি স্টেশন থেকে, ওখানে আমরা টোটোয় করে গিয়েছিলাম। স্টেশনে যখন যাই গাইস, তখন রাত 11টা বাজছে। এই যে মামা আসছে এখানে, আমার ফোনে যে আরেকটা মামা। হ্যাঁ ট্রেন আসতে দেরি আছে এখনো। প্রথমে এইটাকে দেখে আমি ভেবেছিলাম গাইস যেটা আমাদেরই ট্রেন, দূর থেকে দেখে মনে হয়েছিল, কিন্তু তারপরে দেখলাম না, আমাদের ট্রেন আসতে এখনো দেরি আছে। ট্রেন দেখতে দেখতে গাইস বেজে গেল 12টা 36। 2:30টা নাগাদ চলে এলো আমাদের ট্রেন। এখন 3টা 14 বাজছে গাইস। ট্রেনের ভিতরে ওখানে প্রচুর অন্ধকার, সেই জন্য ভিডিও করাটা সম্ভবপর হয়ে ওঠেনি। এখন ফ্ল্যাশ লাইট জ্বালালেই লোকের ঘুম ভেঙে যাবে, সেই জন্য আমি বাথরুমে এসে ভিডিও করছি। কেউ কিন্তু খারাপ মাইন্ডে নিও না, কারণ বাথরুমে আমি কোনো আজে বাজে ভিডিও করছি না, আমি ব্লগই করছি। গাইস, সকালবেলা ঘুম থেকে উঠেই ট্রেনের মধ্যে ব্রাশ ফাশ করে নিলাম। আমি ভাবলাম জানলার সাইডে যখন বসেছি, পাশের প্রকৃতিটাও তোমাদের দেখিয়ে দিই, কিরকম দেখতে লাগছে বাইরের দৃশ্য, তোমরাও দেখো। গাইস, বাইরের দৃশ্য দেখতে দেখতে এমন একটা জিনিস চোখে পড়লো যেটা অবাক করা বিষয়, তোমরাও দেখো। এই জায়গাটা দেখে গাইস আমি তো অবাকই হয়ে গেছিলাম, কারণ এখানে দেখো নদীর পাশে জায়গাটা পুরো মরুভূমির মতোই মনে হচ্ছে, পুরো বালিতে ঢাকা। তার উপর গাইস নদীটা এমন ভাবে চারিদিকটাকে ঘিরে রেখেছে যেন মনে হচ্ছে সমুদ্রের মাঝে কোনো দ্বীপের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক গাইস, সেই দ্বীপ পেরিয়ে আমরা লোকালয়ে ঢুকলাম। আর লোকালয়ে ঢোকার পরে হঠাৎ করে এটা আমি কি দেখলাম, ও তোমরা দেখতে পাচ্ছ না, না চলো তোমাদেরও দেখাই। গায়েস, চারিপাশে এরকম ফুল দেখার পর আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আমি ভাবলাম যে আমাদের গাড়িটা আবার স্বর্গরাজ্যে চলে গেল না তো। কিন্তু 1 সেকেন্ড, স্বর্গরাজ্যে আমি কি দেখলাম গায়েস। যাই হোক গায়েস, একের পর এক গাছ পেরাতে পেরাতে আমরা শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম। কিন্তু জায়গাটার নাম কি ছিল? ও পুরী, হ্যাঁ ভুলেই গিয়েছিলাম। গায়েস, নেমে গেলাম পুরী স্টেশনে, দেখতে পাচ্ছ। আরে আরে, কিন্তু 1 সেকেন্ড, আমি কই? আমার ভিডিওতে তো আমিই নেই। ও, এই তো আমি। পুরীতে এসে মনে হয় আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি। এবারে গায়েস আমরা একটা ম্যাজিক গাড়ি বুক করব, কিন্তু গাড়ি বুক করতে করতে তো আমরা বিচে চলে এলাম। আর কি করা যাবে, যাই হোক, বিচের আনন্দটাই আমরা নিই এখন। গায়েস, মামারা গেছে হোটেল বুক করতে, আমরা এখানে সমুদ্রের কাছে বসে আছি। পরে ভাবলাম এখানে আর বসে লাভ নেই, বরঞ্চ সমুদ্রে গিয়ে একটু জলে নামলে কাজ দেবে। ব্যাস, বাঙালি যেমন বলা তেমন কাজ, দেখতেই পাচ্ছ তোমরা। তবে গাইস, আমার হাবভাব দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে না যে আমি সমুদ্রে চান করতে নেমেছি, মনে হচ্ছে চাষ করতে নেমেছি। देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস, কিছুক্ষণ বিচে খেলার পর দেখলাম রুম খোঁজা হয়ে গেছে আমাদের, ডাইরেক্ট চলে গেলাম হোটেলের রুমে। সত্যি বলতে গিয়ে গাইস, রুমগুলো খুব ভালোই ছিল, 3টে রুম নেওয়া হয়েছিল, প্রত্যেকটা রুমেই অ্যাটাচ বাথরুমও ছিল। এবং এই ছবিগুলো দেখো গাইস, তার উপর টিভিও আছে। ভাবলাম এখান থেকেও তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই কেমন লাগছে। গাইস, এখন রাত্রেবেলা বেরিয়েছে একটু বিচে মেলাগুলো দেখবো বলে, মেলাই বলা যায়, কারণ অনেকগুলো দোকান রয়েছে। তবে গাইস, মাছের গন্ধ এখানে কমন, গেলেই গন্ধ পাবে। দোকানগুলো খালি দেখো গাইস, বিভিন্ন জিনিসের দোকান, শাক থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আর এটা গাইস ভুট্টা দিয়ে কি একটা তৈরি করছে, জীবনে ফার্স্ট টাইম দেখলাম, তাই শেয়ার করলাম। তারপরে জগন্নাথের জামা দেখতে দেখতে দেখলাম ওপাশে কি একটা বালির পাহাড় তৈরি করে দিয়েছে, মানে পাহাড় নয়, এ এক আগ্নেয়গিরি। সমুদ্রে ওখান থেকে এই হোটেলগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছে গায়েস, যেন মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। এত সুন্দর পোর্ট্রেট সত্যি লাইফে প্রথমবার দেখলাম। এইসব দেখতে দেখতে অদ্ভুত একখানা খেলনাও দেখতে পেলাম। এই খেলনাটা কিনতেও ইচ্ছা হলো, কিনেও নিলাম একটা। যদিও এতে কাকুরই লাভ হলো,
কারণ পরে বুঝতে পারলাম এই ডানা কাটা ফড়িংটা বাতাস ছাড়া ওড়ে না। আরে এ কি, হর হর মহাদেব। দেখো গাইস বাচ্চা মেয়েটা কত সুন্দর বানিয়েছে। এগুলো কিনা হলো, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই সকলে আসছে, এই যে মামি আসছে। ब्लॉग वीडियो बना अच्छा है ब्लॉग वीडियो হ্যাঁ, এই যে মামা। हम लोग अभी जा रहे हैं पूरी अभी मैच अगर- हम लोग अभी हम गाइस पीछे में देखिए हम लोग पार्टनर है सबको ही पीछे में देख सकते हैं फैमिली पार्टनर गाइस এই देख যে সকলে लीजिए যাচ্ছে সামনের দিকে। ये देख लीजिए मेरा मम्मी है ये देखिए दादी है अरे दीदी है हम लोग गाइस देख लीजिए कौन थी क्या स्वर्ग तुम्हारा बोल लगा এবারে আমরা স্বর্গদুয়ার যাব, দেখা যাক স্বর্গদুয়ার কেমন হয়। আর এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ, এই যে দোকানগুলো ভালো লাগছে। আর আমার হেয়ার স্টাইল তো পুরো পুরন চণ্ডীর মতো লাগছে, বুঝতে পারছো, পুরো বাতাসে হেঁটে গেছে। আর এখানে দোকানগুলো দেখো গাইস, বিভিন্ন ধরনের দোকান এবং হাতের কারুকার্য রয়েছে এখানে। এই হচ্ছে ব্যাপার, গিয়ে দেখা যাক। গায়ে সেই ঝাড়বাড়ি গুলোকে দেখতে সেই লাগছে, সেই গায়ে স্বর্গদুয়ারটা আমি এখান থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। কারণ কি, স্বর্গদুয়ারের ভেতরে ঢুকতে গেলে যেহেতু এটা শ্মশান, সুতরাং চান করার ব্যাপার আছে, বুঝতেই পারছো তোমরা। আজ রাতে আর স্বর্গদুয়ারে ঢুকলাম না, কারণ চান ফান করার ব্যাপার আছে। চান করার যেহেতু ব্যাপার আছে, ওই জন্য আর ঢুকলাম না। ওখানে কন্টিনিউয়াসলি জ্বলতে থাকে আগুন, কাউকে না কাউকে দাহ করা হতেই থাকে ওখানে, ওই জন্য এই হচ্ছে ব্যাপার। কালকে সমুদ্রে চান করতে যাব, সমুদ্রে চান করার আগে দেখে তারপরে আমরা সমুদ্রে চান করে তারপরে হোটেলে যাব, তাই বেটার হবে। কারণ রাত্রেবেলা আবার চান করার ঝামেলা না হলে। এখন আমরা যাচ্ছি হোটেলে, এই যে পিছনে আসে সকলে। গাইস, যাওয়ার প্রথম দিনই কেনাকাটা কম হয়নি, সকলে প্রচুর কেনাকাটা করছে। মানে দোকান দেখলেই কিছু মানুষ থাকে যেন প্রচুর কেনাকাটা করে, আর কি বললাম না বাকিটা। এত কেনাকাটা হয়েছে সেদিন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম যে 3 দিনের কেনাকাটা একদিনে হয়ে গেল না তো। জিনিসপত্র কেনাকাটা চলছে। এই যে মাসিকে এখানে দাঁড় করে দিয়েছি, দাঁড়িয়ে আছে মাসি। हमारे छोटे এ দেখো গাইস, রাত্রেবেলা আমি, আরে দিন হয়ে গেল কি করে? এই তো রাত ছিল, আর কি করা যাবে গাইস, রাত পেরিয়ে দিন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বিচেই যাওয়া যাক। কিন্তু গাইস, বিচে যাওয়ার আগেই এখানে কয়েকটা বাঁদর দেখতে পেয়ে গেলাম। কিন্তু এই বাঁদরগুলোর ফেসিলিটি হচ্ছে এটাই যে এদের মুখগুলো গোলাপি রঙের, আমাদের এখানকার কালা বাঁদরগুলোর মতো নয়, যেরকম তোমরা ভাবছো। আরে এ আবার আমি কোথায় চলে এলাম? দিদারা আবার কেনাকাটা করতে বেরিয়েছে গায়েস, আমাকেও নিয়ে এসছে। পুরীতে গিয়ে গায়েস একটা আমি ভালো গান শুনতে পেয়েছিলাম এই দোকানেই, ওই গানটা আমার খুব ভালো লেগে যায়। তোমাদেরকে ওই গানটা একবার শুন। ও সরি গায়েস, এক্সাইটমেন্ট হয়ে গেছিল। গায়েস, এই যে সকালবেলা আমরা স্বর্গদুয়ার যাচ্ছি, কাল রাতে যাওয়া হয়নি। গায়েস, স্বর্গদুয়ারের ভেতরের দৃশ্যটা খালি দেখো। গায়েস, এইখানটাতে একটা ঠাকুর আছে, ঠিক আছে, এইখানটা একটা ঠাকুর আছে। গায়েস, পাকামি মেরে ভিতরটা তুলতে চেয়েছিলাম, কিন্তু এখানকার ভলেন্টিয়াররা তুলতে দিল না। আমি আন্তরিকভাবে দুঃখিত গায়েস, কারণ এইসব জায়গার ভিডিও পোস্ট করতে পারবো না আমি। স্বর্গদুয়ার দেখেই ছুট মারলাম বিচের দিকে, খানিক খেলবো বলে, না মানে খানিক চান করবো বলে। লাস্টে দেখা গেল আদপেও চান করতে নয়, নাচতেই গিয়েছিলাম। এই যে গায়েস, আমার দুরবস্থার কয়েকটা ছবি। তোমরা ছবি দেখতে থাকো, ততক্ষণ আমি হোটেল চলে যাই। নিচে গেছিলাম, মুখটা দেখো, ফেরেন লাভলি মাখিয়ে আমাকে ভূত বানিয়ে দিয়েছে। তারপরে কোন রকমে এ করতাম, সেই সময় অবশ্যই ছবিটা দেখাইনি, কারণ আমি জানি তোমরা ভাইরাল করতে দেবে। হ্যালো গাইস, এখানেও একটা মন্দির।
ভিতরের এটাকে একটু দেখিয়ে দিই। ভিতরে সেরকম কিছু নেই আর এরকম রাস্তায় অনেকগুলো মন্দির আছে, যতটা পারবো তোমাদের দেখাবো। রাস্তা দিয়ে হাঁটার সময় গায়েস এতটুকু বুঝতে পেরেছি, পুরীতে আর কিছু পাওয়া যাক নাই যাক, খাজা ঠিক পাওয়া যায়। খাজার এখানে রমরমা ব্যবসা। এই দেখো গায়েস, অবশেষে চলেই গেলাম মন্দির, দেখতে পাচ্ছ তুমি থেকে। মন্দিরটা দেখো খালি। এবারে ঢুকবো, চারিদিকে পোর্ট্রেটটা দেখো, এই দেখো, দেখছো উপরে যেরকম সে চক্র থাকে উপরে সেরকম আছে তোমরা একবার খালি দেখো গায়েস মন্দিরটা, এটা কোনো অংশে একটা রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম নয়, আমি তো অ্যাটলিস্ট সেটাই বলবো। চারিদিকটা খালি দেখো কতটা জায়গা জুড়ে মন্দিরটা আছে, মানে একটা রাজপ্রাসাদও মনে হয় এতটা জায়গা জুড়ে থাকে না। সেটাই আমি ওখানে গিয়ে বারবার ভাবছি যে এত রাজপ্রাসাদের থেকেও বড়। গাইস এবারে মন্দিরের ভিতর ঢুকবো, দেখতে পাচ্ছ একদম পুরো যেন সুদূর প্রসারী এলাকা মনে হচ্ছে। এই দেখো পাশের গাছগুলো দেখো গাইস, কত সুন্দর গাছ। ওই সাইডটা দেখো, মানে এ মন্দির কোনো রাজপ্রাসাদ থেকে কোনো অংশে কম নয়, রাজপ্রাসাদের থেকেও বড় একদম বলতে গেলে। মানে যদি পুরো এলাকাটাকে দেখা হয়, গোটা এরিয়াটা একবার দেখো, ওই পাশে আরো আছে, মানে একটা গোটা রাজপ্রাসাদের যতটা এলাকা তার থেকে বেশি এলাকা ঘিরে আছে, পুরো এরিয়াটা বুঝতে পারছো। মন্দির দর্শনে এসেছিলাম গায়েস, দাদা ফ্রিতে আমাকে টিকাও লাগিয়ে দিল। গায়েস মন্দিরের ভেতরে পোর্ট্রেটটা দেখাতে পারলাম না তোমাদের, আন্তরিকভাবে দুঃখিত, কারণ ওখানে পুলিশ চেক আপ করছে আর ফোন নিয়ে যেতে দিচ্ছে না ভেতরে, সেই জন্য ভেতরের ভিডিওটা তুলতে পারলাম না। কিছু কিছু প্রশাসনিক ব্যবস্থা গায়েস খুব ভালো লাগছে, যেমন দেখতে পারো এইখানটায় এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। এই দেখো একটা এয়ার কুলার, ওপাশে আরো আছে, যারা যাচ্ছে দর্শনার্থীরা তাদের জন্য এই প্রশাসনিক ব্যবস্থা মানে সত্যি দারুণ মনে হচ্ছে, এতটা প্রশাসনিক ব্যবস্থা। এই দেখো এইখানে একটা মন্দির আছে, এই যে এই পোর্শন গুলো দেখো গাইস, এই যে বাগানের মতো বেশ সুন্দর করে সাজানো আছে। গাইস এই জায়গাটা হচ্ছে नृसिंह मंदिर, नृसिंह टेम्पल। जो भी हो भाई, आखिरकार हमने जगन्नाथ दर्शन कर ही लिया, इससे बड़ी बात और क्या हो सकता है। गाइस রাত্রেবেলা কেনাকাটার জন্য আবার বিচে গিয়েছিলাম, সত্যি কথা বলতে গিয়ে গাইস কেনাকাটা যেন শেষই হচ্ছে না, এত কেনাকাটা হচ্ছে। তার উপর দিদারা প্রচুর শাক দেখছে, কিন্তু শাক পছন্দই হচ্ছে না তাদের। গাইস আমি নিশ্চিত তোমরা এই জিনিসটা কখনোই দেখোনি, সেটা হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ, যেটা তোমাদের দেখিয়ে দিই, মানে অরিজিনাল পাঞ্চজন্য নয় কিন্তু পাঞ্চজন্য শঙ্খের মতোই। ছবিটাও একবার দেখে নাও গাইস। কিন্তু গাইস কেনাকাটা সেরকম করতে পারলাম না, কারণ সেই দিন বৃষ্টি চালু হয়ে গেছিল হঠাৎ করে, সব দোকান বন্ধ করে দিচ্ছিল। আমি এখন শেল্টারে আছি গাইস, ছাদের নিচে, এটাই আমার শেল্টার আজকে দেখো, বৃষ্টিতে আমি আর বেড়াতে পারবো না। গাইস বৃষ্টি থামার পর আমি দেখলাম যে এরকম একটা গাড়ি এপাশে ঘুরছে। আমি কাকুকে বললাম যে কাকু আমি কি চাপতে পারবো, তখন কাকু বলছে তুমি কি আর বাচ্চা আছো। শেষ পর্যন্ত লজ্জা পেয়ে চলে এলাম গাইস। গাইস বৃষ্টি ভেজা পথ ধরে আমরা ফিরছি হোটেলে, অনেক রাত হয়ে গেছে গাইস, এবারে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো হোটেলে গিয়ে, কারণ কালকে আমাদের অনেকগুলো সাইট সিন ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। গাইস এই দেখো আজকের গেটা আমার, এই ব্যাগটা নিয়েছি, আজকে যাওয়া হবে উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলগিরি, এইসব প্লেস গুলোকে আজকে দেখা হবে, গিয়ে দেখা যাক, পাহাড়ে উঠবো আজকে। তো
তোমাদেরকে দেখাবো পোর্ট্রেটা। এই দেখো গাইস, একটা গাড়ি বুক করা হয়েছে আমাদের ঘুরতে যাওয়ার জন্য। গাড়িতে করে আমরা ঘুরবো বিভিন্ন জায়গা। গাইস, গাড়িতে যেতে যেতে পাশে নজর পড়লো একটা স্টেডিয়ামের দিকে। এই স্টেডিয়ামটা আশা করি তোমরা কেউই দেখোনি। তো যাই হোক গাইস, ট্যুরের হিসাবে আমাদের ফার্স্টে ঘুরতে যাওয়া হয়েছিল সুডাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। দেখতেই পাচ্ছ এই যে সুডাম স্যান্ড আর্ট মিউজিয়াম। তো গাইস, টিকিট কেটেই ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতর, দেখতে যে বালির কি রকম শিল্প কারুকার্য রয়েছে। গাইস, প্রথমেই চোখে পড়লো বুদ্ধের এই মূর্তিটা, যেটা বানানো হয়েছে বালি দিয়ে। এছাড়াও আরো অনেক শিল্পের নিদর্শন রয়েছে গাইস। এগুলো যাই হোক গাইস, স্যান্ড আর্ট মিউজিয়াম দেখার পর আমরা চলে গেলাম চন্দ্রভাগা বিচ। এটা হলো চন্দ্রভাগা না তো এখানে। গাইস, চন্দ্রভাগা সি বিচ আমার যেটা স্পেশাল মনে হলো সেটা হচ্ছে এই পাহাড়গুলো। এই যে ছোট ছোট পাহাড়ের মতো দেখছো, এইগুলোই আমার ভালো লাগলো। যাই হোক গাইস, চন্দ্রভাগা সি বিচ দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম কোণারকের মন্দির, মানে কোণারকের সূর্য মন্দির আর কি। মাঝপথে দেখলাম গাইস একটা মিউজিয়ামের মতো জিনিস আছে, যদিও এখানে ঢুকতে পারলাম না ভেতরে। আর হ্যাঁ, এখানেই তোমাদের জন্য ভিডিও করার সুবিধার্থে সেই স্টিকটা কিনেছিলাম। এই কোণারকের মন্দির থেকে যাবতীয় যা ভিডিও করেছি তা ওই স্টিকের মাধ্যমেই করা গাইস। গাইস, এখানে আগে টিকিট চেকিং হবে, তারপরে ঢুকবো। কিন্তু আরে আরে, আমি তো বিনা টিকিটেই ঢুকে গেলাম। গাইস, ঢুকেই যখন গেছি, চলো ভিতরে যাওয়া যাক মন্দিরের। গাইস, মন্দিরে এই বিশাল বিশাল দাঁতগুলো, এই না মানে এই মূর্তিগুলোর বিশাল বিশাল দাঁতগুলো দেখে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। যাই হোক গাইস, শেষ পর্যন্ত চলে এলাম মন্দিরের অন্দরমহলে, এই মানে মন্দিরের ভিতরে। এই শিল্পগুলো খালি দেখো গাইস, তৎকালীন সময়ে শিল্পের নমুনা। এটা অনেকদিন পুরনো, তখনকার দিনে খোদাইগুলো দেখো খালি। এই দেখো গাইস, এটাই হচ্ছে মন্দিরের মূল অংশ। ভেতরে পৌঁছে গেছি। এই চাকাটার ছবি গাইস 10 টাকার নোটে তোমরা অনেকেই দেখেছো, আলাদা করে আর বলছি না। যাই হোক গাইস, মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম। अरे पर कहाँ? ओ भाई साहब, हम तो धवलगिरी पहुंच गए। ऊपर जा रहे हैं गाइस, ऊपर से भी ऊपर, ये धवलगिरी। ओ भाई, क्या खूबसूरत नजारा है भाई। দেখো গাইস, কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে। এই দেখো গাইস, ধবলগিরির এখানে কয়েকটা বুদ্ধ মূর্তি রয়েছে। আর হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে সম্রাট অশোকের যে কলিঙ্গ যুদ্ধ সেটা এখানেই হয়েছিল গাইস। অনেক সৈন্য এখানে মারা গেছিল এবং সম্রাট অশোকের যে ধর্মান্তর সেটাও এখানেই ঘটেছিল। গাইস, ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম লিঙ্গরাজ মন্দিরে। দেখতেই পাচ্ছ পোর্ট্রেটা। এখানে এই জায়গাটা খুব সুন্দর লাগছে গাইস। এটা সম্ভবত একটা স্নানাগার যতদূর মনে হচ্ছে। এখানে বলে রাখা ভালো গাইস, এটাও সেই পুরীর জগন্নাথ মন্দিরের মতোই অবস্থা। এই লিঙ্গরাজ মন্দিরে এখানেও ফোন নিয়ে ঢুকতে দেয় না এবং কোনো প্রকার পার্স নিয়েও ঢুকতে দেবে না, মানে কিচ্ছু নিয়ে ঢুকতে দেবে না, সবসময় চেকিং হচ্ছে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত গাইস যে ভিতরটা দেখাতে পারলাম না, কিছু করার নেই, ফোন নিয়ে ঢুকতেই দিচ্ছে না। তো গাইস, এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির সামনের দিকে। ভিতরে ছবি ফোন নিয়ে যেতে দিচ্ছে না, এই যে পুলিশ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওই জন্য বাইরে থেকে ছবি তুলছি। ভিতরে গেছিলাম, ভিতরে এই টাইপের এই যে স্তম্ভগুলো আছে, এই স্তম্ভগুলোর মতোই অনেকগুলো, এই যে এইরকম স্তম্ভগুলো আছে, এগুলো অনেকগুলো পরিমাণে আছে, ওই স্তম্ভ টাইপের ছোট ছোট এগুলো।
তো ওইগুলোর জন্যই আর কি। আর মূর্তি আছে প্রচুর ঠাকুরের। আমরা বেশি ভিতরে যাইনি কারণ নাহলে বেরাতে পারবো না, আর প্রচুর ভিড় থাকে ওরা। ওই জন্য মানে মোটামুটি মাঝখান থেকে চলে এসেছি। গাইস, লিঙ্গরাজ মন্দির দেখা হয়ে গেছে। ভিতরে তো ক্যামেরা করতে দেয়নি, এই যে মাসি ক্যামেরা করতে দেয়নি ভিতরে, বাইরে থেকে দেখে চলে এসেছি। আর আমরা ভিতরে ঢুকেছিলাম, ফোন নিয়ে ঢুকতে দেয়নি। এবার নন্দনকানন যাব, মাঝের গুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ অনেক লেট হয়ে গেছে বলে, তাই। গাইস, যখন নন্দনকানন যাচ্ছি মাঝপথে এই ইউনিভার্সিটিটা পড়ে গেল। এই ইউনিভার্সিটির নাম হচ্ছে XIM ইউনিভার্সিটি। তোমরা অনেকেই হয়তো জানো না। যাই হোক গাইস, শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমার ফেভারিট নন্দনকানন, যেটা আমার বহুদিনের যাওয়ার ইচ্ছা ছিল। চলো ভিতরে গিয়ে দেখা যাক। পশু পাখিরাও আমাদের জন্য ওয়েট করছে মনে হয়। গাইস, যেই দরজা যে ভিতরে ঢুকতে যাবো, দেখে এক ভদ্রমহিলার সাথে পুলিশের কি ঝামেলা লেগে গেছে। দেখো গাইস। যাই হোক গাইস, ঝামেলা টামেলা মিটে যাওয়ার পর আমরা ঢুকলাম ভেতরে। হ্যালো গাইস, নন্দনকাননে ঢুকে গেছি। গাইস, এখানে এত ভিড় দেখার পর প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো বাঘ বা ভাল্লুক টাল্লুক কিছু দেখলো নাকি কেউ। লাস্টে গিয়ে দেখি এক হরিণ ওখান থেকে উঁকি দিচ্ছে জালের ওপাশ থেকে। আর আগের মাথায় ওর ভিডিও আর না করে আমি একদম চলে গেলাম সিংহ মামার কাছে। এখানে গাইস লেখা আছে আই লাভ নন্দনকানন। একবার দেখিয়ে দিলাম, এটা যেন এখন ট্রেন্ডিং হয়ে গেছে গাইস। যে কোনো বিখ্যাত জায়গাতেই আই লাভ তারপরে ওই জায়গাটা লেখা থাকছে দেখছি। গাইস, ভেতরে ঢুকেই দেখতে পেয়ে গেলাম গিরগিটির মতো এক প্রাণী, কিন্তু আকারে বিশাল। আমি তো এটাকে ভুল করে বিলিতি প্রজাতির কুমির ভেবেছিলাম গাইস। গাইস, জঙ্গলের মাঝে কে রেলের ট্র্যাক ফেলে দিয়েছে, মানে এখান দিয়েও ট্রেন যেতে পারে। ওপাশে গাইস শিম্পাঞ্জি দেখতে 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 পেলাম এক বিশাল বড় জলপ্রপাত। না মানে জলপ্রপাত না, মানে ঝর্ণা, ভুল করে বলে দিয়েছি। এই তো ওপরে বসে। তারপরে গাইস বিভিন্ন প্রজাতির বাঁদর দেখলাম, যার মধ্যে ছিল স্কুইরাল মাঙ্কি। বাঁদর দেখার পর গাইস বিহঙ্গের মেলায় চলে এলাম। এই পাখিগুলো গায়ে সোনালী রঙের, এগুলোর নাম হচ্ছে বিজ্ঞানসম্মত নাম গোল্ডেন ফিজেন্ট। দেখতে ভালো লাগছে। তারপরে গায়ে সাদা ময়ূর দেখতে পেলাম। সাদা ময়ূর দেখতে দেখতে চলে গেলাম সারস পাখির কাছে। গিয়ে দেখলাম সারস পাখি ভালোই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলাবার জন্য। এছাড়াও আরো কিছু ছবি আছে গায়ে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। After seeing my favorite Nandankanan, we were returning to hotel, my friends. কিন্তু গাইস হোটেল ফিরবার আগে বিচে কিছু কেনাকাটা ছিল দিদাদের। আর যেহেতু কালকে সকালে আমাদের ট্রেন 10টা 25-এ, আর কেনাকাটার সময় পাবে না, তাই আগে কেনাকাটা গুলো করে নেওয়া হলো। তাই দিদারা যতক্ষণ কেনাকাটা করছিল, আমি আর মামা করে চলে গেছিলাম বিচের ধারে লঙ্কার পকোড়া খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় লঙ্কা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি গায়েস একটা পায়রা আমাদের রুমে বসে আছে আর উড়ে বেড়াচ্ছে মাঝে মাঝে। পায়রার খেলা শেষ হওয়ার পর বিচে চলে গেলাম। আজকে লাস্ট ডে গায়েস, 10টা 25-এ ট্রেন, বেরিয়ে যাব। লাস্ট দিনটা সমুদ্রের বিচটা একবার দেখে নি যে কিরকম কি হচ্ছে না হচ্ছে, একটুখানি পাটা ডুবাবো, তারপরে চলে যাবো। মানে এখন গাড়ির ব্যবস্থা হচ্ছে, আমাদের রুম ছেড়ে দিতে হয়েছে সকালবেলা। আরে গাড়ির ব্যবস্থা হচ্ছে, গাড়ি আসবে, তারপরে বেরোবো। 10টা 25-এ ট্রেন, দেরি আছে এখনো 2 ঘন্টা বাকি। গাইস, পা ডুবাতে ডুবাতে আমি একটু বোধহয় পাগল হয়ে গেছিলাম। দেখো গাইস, লাস্ট দিন আজকে, এবারে ঘর যেতে হবে। দেখো সমুদ্রের গর্জন দেখো,
মানে সমুদ্র আমাদের ছেড়ে থাকতে চায় না। যখনই বেড়াতে যাচ্ছি গর্জন বেড়ে যাচ্ছে, বলছে না না যেও না। এই হচ্ছে ব্যাপার গাইস। ঢেউগুলো যখন ব্যাক করছে না, পায়ের নিচ থেকে বালি সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে কত তীব্র গতিবেগে ব্যাক করছে ভাবো। এই দেখো আমার পায়ের নিচ থেকে বালি, মোটামুটি 200-300 গ্রাম বালি সরিয়ে নিল আমার পায়ের নিচ থেকে। মানে পাটা যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন গর্তে ঢুকে যাচ্ছে। তার মানে কি ফোর্সে আসছে আর কি ফোর্সে ব্যাক করছে ভাবো। তারপরে গায়েস 10:30টার সময় ধউলি এক্সপ্রেস ধরে একদম সোজা খড়গপুর চলে আসছি। গায়েস চলে যাবো কিন্তু বিদেশে। না বিদেশে নয়, এখন বাড়ি ফিরেছি। এই যে মাসিরা আছে বসে আছে। ঢুলতে ঢুলতে বাড়ি ফেরা হচ্ছে সকাল থেকে। চলে এসছি, এবারে নামবো ট্রেন থেকে। তারপর আর কি গাইস, ট্রেন থেকে নেমে অটোয় করে সোজা বাড়ি।